প্রিয় দর্শক, আমরা এখন এসেছি খুলনা জেলার ঠিকই ওই বারোড়িয়া চৌমুনা, মানে সীমান্তবর্তী এলাকা, পাশে পাইকগাছা, পাশে ডুমুরিয়া, দাকবের মাঝামাঝি আমাদের এখানে এই যে মানে সেই পড়ন্ত বিকাল বলা যাবে না, সন্ধ্যার পরে। তো এখানে আসছে আজকে যে এটা একটা বিনোদন বিষয় নিয়ে মূলত আসছে এখানকার আমাদের বারোড়িয়া ক্যাম্পের আইসি 2 আইসি এবং আমাদের বারোড়িয়া শৈশবী মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ, আমাদের সুরখালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সহ আমাদের সাবেক প্রধান শিক্ষক রাজুদা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্মল বাওয়ালি সহ আমাদের কলেজের একজন স্যার, তো সব মিলে শঙ্কর কাকা সহ আরও বিদ্যুৎ মিস্ত্রি, ওই পাশে আমাদের আরেক ভাই আছে, সব মিলে আসছে। আসলে আমরা এই যে আপনারা এই যে সন্ধ্যার পরে যে এই যে দিঘি আসছেন, আসলে কেন আসছেন একটু বলবেন ভাই? আসলে এটা একটা যে এখানে এরকম একটা চর, একটা সৌন্দর্য জিনিস আছে, আমরা এখানে না আসলে বুঝতাম না। এখানে আসার পরে বুঝছি যে আসলে এখানে কি একটা সৌন্দর্য এবং উপভোগ করার মতো জায়গা। হ্যাঁ, আমরা সবাই বলবো যে আসলে কুয়াকাটা, কক্সবাজার আমরা অনেক দূরে এই করি, আমাদের কাছে যে এরকম একটা জায়গা আছে, না আসলে আমরা বুঝতে পারতাম না। আমরা এখানে বলবো সবাই আসলে একটা এনজয় করা যাবে, খুব ভালো একটা জায়গা। তো গরমের ভিতরে শরীরের ক্লান্তি দূর করার জন্য আমরা একটা মনোরম পরিবেশ করছিলাম। তো এই এত সুন্দর যে সমুদ্র সৈকতে যেমন তেমনই যে আমাদের চৌমোহনার ভিতরে একটা দ্বীপ উঠে আসছে, আমরা বুঝতে পারিনি। এই সুন্দর দ্বীপের মাঝে এসে প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে বিনোদনের জন্য আসছি। সাথে আমরা সকলেই আনন্দ উপভোগ করার জন্য শুধু একটা বল হলি মনে আরো সুন্দর হতো, যে শুধু সমুদ্র সৈকত কক্সবাজার না, এটা মিনি কক্সবাজার বলা যেতে পারে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হলে সাগরে কিনে যেতে হয় বা নদীর চরে যেতে হয়। আমরা সেই উদ্দেশ্যে সন্ধ্যাকালীন সময় এই নদীর চরকে উপভোগ করার জন্য আসছি। অনেক দিনের ইচ্ছা ছিল নদীর চরে যাব, কিন্তু আজকে সেটা সফলতা পেল। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা সে কক্সবাজারের মতো মনে হচ্ছে যে আসলে না আসলে মানুষ এখানে না আসলে বুঝতে পারবে না যে আসলে কিরম একটা পরিবেশ, কি মনোরম দৃশ্য। হয়তো আমরা প্রাকৃতিক পরিবেশের জন্য আমাদের সন্ধ্যের পরে আসতে হয়েছে, তা এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে আসলে সমুদ্র সৈকতটা কেমন। দেখ, সবাইকে ধন্যবাদ। সবাই আসবে। আমরা তো কক্সবাজারের কথা শুনি যে অনেক প্রাকৃতিক সৌন্দর্য, সেখানে আমরা যে বাস্তব দৃশ্যে এখানে অনেকের ঘর বাড়ি ছিল, সেসব ঘর বাড়ি ভাঙে চলে গেছে। তারপরে যে এই দ্বীপটা এত বড় হয়ে এত সুন্দর হয়ে পদ্মার সেই চরের মতো, যেখানে পায়ে কাদা লাগে না এবং যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তার পূর্ণ প্রমাণ এখানে ঘাস আমরা দেখছি, অনেক ঘাস হয়েছে। তা আমরা সন্ধ্যার পরে মনে করছিলাম যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য ওখানে কেমন, আমরা একটু যাই, সেই উদ্দেশ্যে আমরা এখানে নেমেছি এবং আমাদের মনটা ভরে গেছে। মনে হয় এখানে কোনো খেলাধুলো সুন্দর কিছু করলে পিকনিক স্পটের মতো কক্সবাজারের চেয়ে কোনো অংশে কম না বলে আমি মনে করি। খুব চমৎকার লাগছে। আমি 2005 থেকে 2026 এই এতগুলো বছরের ভিতরে আজকে আমরা সবাই যে সম্পর্কের বন্ধনে আবদ্ধে, বন্ধুত্বের যে মেলবন্ধন, এটা আমাদের মানে স্মৃতিতে এমনভাবে থাকবে যে আমি আজকে আসি, কালকে নাও যদি থাকি, তাহলে এই যে স্মৃতির অ্যালবামে আমরা সবাই থেকে যাব। তারপরে মনে করেছিলাম যে শেষ ভাটায় আমরা আসবো, কিন্তু এই শেষ ভাটাটা দেখতে গিয়ে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমাদের আনন্দ কিন্তু কম নাই। আমরা সবাই মিলে মজা করছি, আনন্দ করছি। এটা তো জীবনের সবচেয়ে একটা পরম তৃপ্তি। এই তৃপ্তি পৃথিবীর কোনো জায়গায় আর নেই। তো ধন্যবাদ আমার কাকুকে আজকের এই লাইভ প্রচার করার জন্য বা এই ছবি ধারণ করার জন্য। এই কোনোদিন কোনো পর্যটন কেন্দ্রে বা এরকম কক্সবাজার বা এই সমুদ্র সৈকতে কোনোদিন যাইনি, কিন্তু আমার বাড়ির পাশে যে এমন একটা মনোরম দৃশ্য বা এই চর ভরাট হয়ে যে একটা সেই সমুদ্র সৈকতের মতন বা কক্সবাজার মতন একটা বিষয় হয়েছে, এটা আমি আজকে আসে আমি খুব খুশি। এবং আমি অত্র এলাকার সবাই বা বাইরে যারা আছেন দূর দূরান্ত থেকে, আমি সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, এখানে এসে এই মনোমুগ্ধকর পরিবেশ অনুভব করুন এবং এখানে বিনোদনের জন্য আপনারা আসুন। আপনাকে মন ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি আজকে আমরা যে পরিবেশে এখানে সবাই উপস্থিত হয়েছি, আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই পরিবেশটা তো বারবার আসা সম্ভব না, তারপরেও আমরা সারাদিন কাজের ভিতরে থাকি, তারপরে একটু সময় করে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা বিভিন্ন পর্যটক জায়গায় গেছি, কুয়াকাটা বলেন, বিভিন্ন জায়গায় আমরা সেখানে যে ঘুরেছি ফিরেছি, কিন্তু আজকে আমাদের এই বাড়ির ধারে ভদ্রা নদীর তীরে যে চর এইখানে জেগেছে, আমরা আসলে খুব মনোমুগ্ধকর পরিবেশ এখানে
সৃষ্টি হয়েছে, যেটা আমি বিশেষ করে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয় যারা আছেন তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করব সুরকালী ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে এখানে যদি একটা পর্যটক কেন্দ্র যদি সেইভাবে সেই মনোমুগ্ধকর পরিবেশ করা যায়, তাহলে সারা দক্ষিণ অঞ্চলের মানুষ একটু ক্লান্তি বা চিত্ত বিনোদনের বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি হবে। সেই ক্ষেত্রে সবাই যদি আন্তরিক হন তাহলে সেই পরিবেশটা করা সম্ভব। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এখানে আসলে ভদ্রা নদীর একটা ঐতিহ্য, একটা দ্বীপ। এখানে দীর্ঘদিন পরে এই যে হঠাৎ রাতের অন্ধকারে একটা দ্বীপ হয়েছে, এই দ্বীপে হাজার হাজার একর সম্পত্তি জেগে উঠেছে পলি। তো আসলে এখানে এই যে সমুদ্র বলেন, কক্সবাজার বলেন, বিভিন্ন কুয়াকাটা বলেন, তার চেয়ে কোনো অংশে কম না, যেটা আপনারা বিভিন্ন অতিথিদের বা পর্যবেক্ষক বা যারা আসছে এখানে তাদের মুখে শুনছেন। প্রিয় দর্শক, আমরা বলবো যে আপনারা যদি কেউ এই চরে আসতে চান আনন্দ বিনোদনের জন্য, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, তারপরে আপনাদের ভালোবাসার লোক নিয়ে আসতে পারেন, সব কিছু মিলে আসতে পারবেন। এখানে আপনাদের জন্য স্বাগত। এখানে সুন্দর একটা খাওয়া ঘাট আছে বারোড়িয়া কলেজের সামনেই। এখানে আপনাদের পাড়া ভাড়া সুব্যবস্থা আছে, আপনারা আসবেন এবং আপনাদের সার্বিক সহযোগিতা, পাশাপাশি আমাদের দুই পাশে দুটো ক্যাম্প আছে, নিরাপত্তাও যথেষ্ট। তো আমি প্রিয় দর্শক সবার উদ্দেশ্যে বলবো আপনারা এই বারোড়িয়া দ্বীপে আসার জন্য সবাইকে অনুরোধ রাখবো। ধন্যবাদ সবাইকে।